আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে 26তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার এর ক্লাস। তো আজকে আমরা জানবো গুগল অ্যাডস ম্যানেজার কি। এটা পার্ট 1। তো আমরা যদি আজকে আমাদের ফার্স্ট ক্লাসের কিছুটা কমপ্লিট করতে পারি তাহলে করব, না হলে আমরা নেক্সট ক্লাসে আগাবো। দেখা যায় আমরা কত করতে পারি, এবং গুগল অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা কি কি করতে পারি এগুলো সম্পর্কে আমরা জানি। ঠিক আছে? তো আমরা তাহলে ট্রাই করে দেখি, এবং গুগল অ্যাডস দিয়ে আমরা কি করতে পারি সেটা আমরা একটু ক্লিয়ার হই। তো আমরা একটি আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি গুগল অ্যাডস ক্যাম্পেইনটি কি। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটি কি, আমাকে একটু সবাই একটু আনসার করেন তো। আমরা কি সবাই জানি গুগল অ্যাডস ক্যাম্পেইন এই জিনিসটি কি আমরা কখনো দেখেছি নাকি দেখিনি? গুগল অ্যাডস ক্যাম্পেইনের অ্যাপ্লিকেশন আমরা কখনো দেখেছি? ওকে, লোবানা আপু না করেছেন। বাকিরা দেখেছেন কখনো? বা গুগল অ্যাডস কখনো দেখেছেন? ওকে, সবাই বলছেন স্যার না দেখেছেন না। তো আমি আপনাকে দেখাই, আপনারা প্রতিদিন গুগল অ্যাডস ক্যাম্পেইন দেখেন। ও সরি, আমি লুবনা, আই এম সরি। সরি লুবনা আপু, প্রায় ভুলে যাই। তো আমরা এখন বলি। তো আমরা আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাই। আমি গুগলে সার্চ দিয়েছি স্মার্টফোন সেলস টুডে, এবং এখানে একটি স্পন্সর দিয়ে আমাকে কিছু অ্যাড দেখিয়েছে। তো বলেন তো, এই যে আমরা অ্যাড দেখিয়েছে আমাকে গুগল, এটা কিসের অ্যাড? এটা কিন্তু গুগলের অ্যাড। মানে কেউ গুগলের অ্যাডস ক্যাম্পেইন চালিয়েছে দেখে এই অ্যাডটি এসেছে। তো আমরা বুঝতে পারছি গুগল অ্যাডস ক্যাম্পেইন কি। এখন আমাকে বলেন, আমরা এরকম কি অ্যাড কি কখনো দেখেছি স্পন্সরড লেখা গুগলের মধ্যে? লুবনা আপু, আমরা কি দেখেছি? এখন দেখেন সবাই বলছেন স্যার আমরা তো সবাই দেখেছি। তাহলে এখন আমাকে বলেন, এই যে সার্ভিসটা, এটার কি চাহিদা কি আছে আপনার মনে হয়? এটার কিন্তু চাহিদা আমরা বুঝতে পারছি আছে নাকি নেই। তো আমরা দেখি অ্যাডস ক্যাম্পেইনটি কি। যদি আমরা অ্যাডস ক্যাম্পেইনের সংজ্ঞা জানতে চাই, গুগলের অ্যাডস ক্যাম্পেইন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগলের সার্চ, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ যখন কিছু সার্চ করে বা আপনার আগ্রহ অনুযায়ী যখন ব্রাউজ করে, তখন আপনার বিজ্ঞাপনটি তারা দেখতে পারবে। তো আমরা বুঝতে পারছি গুগলে কেউ যদি সার্চ করে এবং সেটি যদি আপনার কিওয়ার্ডস এর সাথে ম্যাচ করে, তখন আপনার ওয়েবসাইটে, সেটা ইউটিউব হতে পারে, নর্মাল গুগলের সাথে যুক্ত কোনো ওয়েবসাইট হতে পারে, তাহলে কি হবে, আপনার বিজ্ঞাপনটি দেখা যাবে। তো এটা তাহলে কি সাথে সংযুক্ত হবে? তখন আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনে এটি অ্যাড রান করলে সেটা মানুষ দেখতে পারবে। ঠিক আছে? তো আমরা ক্লিয়ার হয়েছি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটি কি। তো এখন আমরা কিছু প্রতিনিয়ত খুবই হার্ড টপিকের কিছু আমাদের টার্ম শিখতে হবে। গুগল অ্যাডস ক্যাম্পেইন যতটা হার্ড তত বেশি কঠিন, যত ইজি তত কঠিন। তো আমি আপনাদের কাছে যতটা ইজি ভাবে পসিবল গুগল অ্যাডসটা বোঝানোর আমি ট্রাই করব। ওকে? তো আমি তাহলে ট্রাই করি। গুগল অ্যাডসে কিছু টার্ম আছে সেগুলো আমাদের জানতে হবে, সেটা আমি দেখি কতটুকু ইজি ভাবে আপনাদের সামনে প্রকাশ করা যায়। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা যখন যাব, তখন আমাদের কিছু টার্ম আসবে। ফার্স্ট একটি টার্ম আসবে যে সিপিএ, মানে কস্ট পার অ্যাকশন কি। তো সিপিএটাকে যদি আমি সুন্দর মতো বাংলা অর্থে ভাঙাই, তাহলে কি আসে? আপনি যদি কাউকে দিয়ে কোনো একটি নির্দিষ্ট কাজ, যেমন আপনার কোনো পণ্য কিনতে চাওয়ান, বা আপনার কোনো পেজে সাইন আপ করাতে চান, তো এরকম কোনো কাজ যদি করাতে চান, তখন একটি বিজ্ঞাপন দাতা মানে আপনি ধরেন যে খরচটি প্রদান করবেন সেটিকে আপনার সিপিএ বলে। তো আমরা সিপিএ কাকে বলে কিছুটা বুঝতে পারছি। এখন কথা হলো যে এখানে আমি কনভার্সন লিখেছি, তো কনভার্সনটা কি সেটাও আমরা একটু বুঝে আসি।
কনভার্সন হলো আমরা এখানে টাকা দিচ্ছি, তাই না? টাকা দেওয়ার ফলে আমরা যে কোনো একটি বিজ্ঞাপন দিয়েছি, সেটা হতে পারে একটি সেলিং এর বিজ্ঞাপন, অথবা আমাদের পেজে মনে করেন রেজিস্ট্রেশনের একটি বিজ্ঞাপন। তো এই যে আমাদের সেলিং এর বিজ্ঞাপন বা রেজিস্ট্রেশনের বিজ্ঞাপন যে আমরা দিচ্ছি, এটা টাকাকে কনভার্ট করছে না। কিসে কনভার্ট করছে? আমাদের সেলে কনভার্ট করছে বা রেজিস্ট্রেশন কনভার্ট করছে। তো এটাকে বলছি হলো কনভার্সন। তো আমরা, এটা কি ক্লিয়ার হয়েছি বলেন? তো নেক্সট টাইম যখন আমি বলছি কনভার্সন, যে কোনো কনভার্সন, তো এটা শুধুমাত্র এটাতে কনভার্সন হলো, এটা কিন্তু যে কোনো টাইপের কনভার্সনই হতে পারে। এটা ভিউস এর হতে পারে, এটা আপনার যে কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন হতে পারে। আমরা তাহলে বুঝতে পারছি, তো আমরা যে কোনো কনভার্সন নেওয়ার জন্য যে পরিমাণ টাকা আমরা দিতে রাজি আছি বা খরচ করছেন, সেটাকে আমরা কি বলছি? আমরা সিপিএ বলছি। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? দেখেন, আশা করি আমরা বিষয়টি খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। এটি আপনার বিজ্ঞাপনদাতা একটি ফলাফল করার জন্য যতটা খরচ করতে চান সেটিকে নিয়ন্ত্রণ করে। আমি আরো আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে প্রকাশ করি, তাহলে মেবি আমরা আরো ক্লিয়ার হব। ধরেন আপনি একটি বেকারির বিজনেস করেন। ঠিক আছে, আমি উদাহরণটা দেখাই। ধরেন আপনি এটি বেকারির বিজনেস করেন, চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিয়েছেন। তখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু আর কি কিনেছে। ঠিক আছে, তখন আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ আর কি প্রদান করেছিলেন বিজ্ঞাপনটি চালানোর জন্য। এখন আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি যখন অ্যাড ক্যাম্পেইনটি দিয়েছিলেন, তখন আপনি $5 সিপিএ সেট করেছিলেন। তার মানে আপনার এই অ্যাডের মধ্যে যখন কেউ বিজ্ঞাপনে ক্লিক করেছিল, এই একটি নতুন মানুষ আসলো, এই নতুন মানুষের জন্য বা কাস্টমারের জন্য আপনি $5 করে খরচ করতে ইচ্ছুক। আশা করি আমরা ক্লিয়ার। তার মানে একজনের জন্য আপনি কত খরচ করতে ইচ্ছুক? $5। প্রতি পার্সনের জন্য আপনি $5 খরচ করতে ইচ্ছুক। আমরা তো একবারই রান করব, তাই না? পরে যে কয়জন আর কি আসবে, আমরা ওইটা তো বুঝতে পারছি সিপি আস্তে আস্তে কমবে। কিন্তু আমরা কি বুঝতে পারছি, একটা পার্সনের জন্য আমরা কত খরচ করতে ইচ্ছুক? প্রতিটি পার্সনের জন্য আমরা $5 খরচ করতে ইচ্ছুক। তো আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা সিপিএ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় বলতে পারেন, স্যার আমি বুঝিনি। তো আমরা একটা কঠিন টার্ম বুঝলাম, আরেকটা টার্ম আছে, আরো অনেক টার্ম আছে, তার মধ্যে আরেকটি টার্ম আমাদের প্রায় লাগবে। সেটার নাম হলো আপনার সিপিসি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক অনেকটা সিপিএ এর মতো, কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম? কস্ট পার ক্লিক হলো একটি বিজ্ঞাপন, এমন একটি বিজ্ঞাপন মডেল যেখানে বিজ্ঞাপন দাতাকে প্রতি ক্লিকের জন্য আপনি কত অর্থ প্রদান করতে চান। মানে আগে ছিল আমরা এটি বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করছি, মানে কনভার্সনের জন্য কত টাকা আমরা দিতে চাচ্ছি। এখন এটা পার্থক্য হলো, আমরা কনভার্সনের জন্য অর্থ প্রদান করতে চাচ্ছি, কিন্তু এখন হলো আমরা একটা ক্লিকের জন্য, প্রতি ক্লিকের জন্য আমরা কতটুকু অর্থ প্রদান করতে রাজি আছি। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করতে রাজি হয়, তখন একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে থাকি। এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনি কত টাকা একটি ক্লিকের জন্য খরচ করতে চান। ঠিক আছে, তো আগে কিন্তু কনভার্সন হবেই, তখন আপনার কি হচ্ছে? আপনার কাজটা হচ্ছে। কিন্তু এখানে আমরা ক্লিকের জন্য কি করছি? আমরা টাকা অতিবাহিত করছি। ঠিক আছে, তো যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, মানে বেশি ক্লিক পড়ছে বা বেশি সাইন আপ হচ্ছে, এরকম বেশি পারফর্ম হয়, তখন আপনার সিপিসি বিট বাড়ালে বিজ্ঞাপনটি আরো বেশি অবস্থানে প্রদর্শিত হতে পারে। তার মানে আরো বেশি ক্লিক পড়ার জায়গায় গুগল ওটাকে নিয়ে যাবে এবং বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, যার ফলে ক্লিক, এবং যখন ক্লিক বাড়বে তখন কনভার্সন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আমরা ক্লিক হয়ে বেশি, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি সিপিসি এবং সিপিএ এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এখন যদি আমি উদাহরণ দেওয়া লাগে, আমি সেটা উদাহরণ দিয়ে দিই।
এক্সাম্পল ওই আগেরটার মতোই, ধরুন আমরা একটি বেকারি বিজ্ঞাপন দিয়েছি। আপনি প্রথমে প্রতি ক্লিকের জন্য 0.50 দিয়ে সেট করেছেন, কিছুক্ষণ পর দেখলেন, কিছুদিন পর দেখলেন যে আপনার বিজ্ঞাপনটি ভালো অবস্থানে কাজ করছে, অর্থাৎ ক্লিক থেকে বেশি বিক্রি হচ্ছে। তখন আপনি সিপিসি বিট বাড়িয়ে 0.57 এ বাড়িয়ে দিলেন। এতে আপনার বিজ্ঞাপনটি আরো ভালো অবস্থানে এসেছে এবং বেশি লোক ক্লিক করেছে। এর ফলে আপনার বিক্রি বেড়েছে বা কনভার্সন রেট বেড়েছে। তো আমরা সিপিসি বিট কাকে বলে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা এটাও ক্লিয়ার। এখন আমরা আরেকটি নতুন জানছি, আরওআই এবং আরওএস। তো আরওআই এবং আরওএস আমাদের ফিউচারে লাগবে যখন আমরা গুগল অ্যাডসে কাজ করব। দুটো একই কথা, আবার একই কথা না, যদিও দুটো এক জিনিস, একটা ছোট ভাই একটা বড় ভাই। ঠিক আছে, তো আমরা দেখি আরওআই এবং আরওএস মানে কি। তো আরওআই এর ফুল ফর্ম হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর আরওএস এ মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো এটাকে যদি বাংলা করি তাহলে বুঝবেন যে দুটো একই কথা। তো আর এহ- ইংরেজিতেই তো বুঝতে পারছি যে দুটো একই কথা। ঠিক আছে, তাও আমরা যদি একটু বুঝি, বাংলা করে দেই, তারপর আমরা আর একটু ক্লিয়ার ভাবে বুঝবো। আরওআই মানে আপনি মোট বিনিয়োগ করে কত টাকা লাভ করছেন। আর এখানে আমাদের আরওএস মানে কি, আপনি বিজ্ঞাপনের খরচ থেকে কত টাকা আয় করছেন। যদি একটু আপাত দৃষ্টিতে দেখি, দুটো কিন্তু একই কথাই বোঝা যায়। ঠিক আছে, তো আমি আবারও আরেকটু দেখাই দুটার মধ্যে পার্থক্য, আবার একই জিনিসের মিল। এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য বের করে দেয়। আবার এখানে এটি বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে এসেছে সেটা আপনাকে দেখায়। তো আশা করি বুঝতে পারছি, খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা আপনার ফিরে এসেছে সেটা আপনাকে দেখাচ্ছে। আর এটা আপনার খরচ এবং আয়ের মধ্যে যে পার্থক্য সেটা আপনাকে দেখাচ্ছে। তার মানে দুটো কিন্তু একই কথা। ঠিক আছে, মানে লাভ যেটা এটা আপনাকে এখানেও দেখাচ্ছে, লাভ যেটা এ কিন্তু সেটাই দেখাচ্ছে। তো এটা এটার মধ্যে মেন পার্থক্য কোথায়? তো এটা এটার মধ্যে মেন পার্থক্য হলো যে আরওআই যেটা, এটা আমরা ছোট কোম্পানির জন্য আর কি ব্যবহার করে থাকি। ঠিক আছে, মনে করেন আপনি একটা ছোট কোম্পানি কাজ করছেন, সে $300 এর একটি অ্যাড রান করবে। ঠিক আছে, 300 USD একটি অ্যাড রান করবে, এবং তার কাজ হলো প্রতি মান্থে মানে প্রতি মাসে, এক মাসের জন্য উনি এই কাজটা করবে। তখন আপনার কাছে উনি আরওআই চাবে যে আরওআই কত আমার। ঠিক আছে, তার অ্যাড বাজেট কত, $300। তখন আমরা কি করব, তাকে আরওআই এর একটি ইয়ে দিব। এবং তার হায়েস্ট হয় এক মাস, এবং নর্মালি 15 দিনের মতো হয়, তার উপরে সে কিন্তু যায় না। ঠিক আছে, এর উপরে সে নর্মালি যায় না। তো এরকম লোয়ার রেঞ্জে যদি হয়, আরো লোয়ার রেঞ্জ হতে পারে। তো এরকম লোয়ার রেঞ্জ হলে তখন আমরা আরওআই দিব। ঠিক আছে, আর আরওএস যদি হয়, আরওএস কিন্তু হায়ার রেঞ্জের হয়। হায়ার রেঞ্জ বলতে আমি কত বলতে চাচ্ছি, যখন তার বলতে পারেন যে $10,000, $15,000, ঠিক আছে, অথবা $30,000, $20,000, এরকম বড় বড় আপনার ক্লায়েন্ট পাবেন যে তারা এই পরিমাণ অ্যাড স্পেন্ড করবে। ঠিক আছে, এবং তার কিন্তু তখন 30 দিন মিনিমাম। ঠিক আছে, আরো বড় সে রান করবে, 30 দিন হলো মিনিমাম, আরো বড় সে রান করবে আর কি। তখন আপনার কিন্তু সে আরওএস চাইবে। ঠিক আছে, সে তখন আরওআই দিয়ে তার হবে না, তখন সে বলবে আমার আরওএস কত। এবং তখন কিন্তু সে বলবে যে আমার এটা থেকে আমার কত পরিমাণ ইন্টারেস্ট আসছে। তো তার ভেরিয়েবল ইন্টারেস্ট যাবে। তো তাকে আমরা বলবো যে তখন আমরা তাকে আশ্বাস দিব যে আমরা ভেরিয়েবল ইন্টারেস্ট 15% দেই। যদি আপনি একটু খুব ভালো মতো টার্গেট অডিয়েন্স করতে পারেন, তাহলে আপনি বলবেন যে তাহলে আমি তা আপনাকে 20% দিতে পারি। 20% আপনি ভালো কনভার্সন পাবেন। তো এভাবে করে কিন্তু আপনি তাকে বুঝাবেন। ঠিক আছে, যে আপনি ভালো কাজ করতে পারেন। আমার কথাটি ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হয়নি? ঠিক আছে, 15% যদি দেন এটা হলো আর কি
লোয়ার রেন্ডে, যদি আরেকটু ভালো করতে পারেন তাহলে 20% আর কি আসবে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি, মেবি মোটামুটি ক্লিয়ার হয়েছি। তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে, হ্যাঁ, আর ওয়াই চিরস্থায়ী এবং এর জন্য আর এস। তো এখন কথা হলো স্যার, এতটুকু তো বুঝলাম, তো আর ওয়াই এবং আর এস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো আপনি যদি $1,000 খরচ করে যদি $200 আয় করেন, তাহলে আমরা আর ওয়াই কিভাবে খরচ করতে পারি, যেটা আমি বলেছি, যে এই দুইটা দিয়ে আমরা যদি ডিফারেন্স বের করে যে টাকা আপনি খরচ করেছেন এটা দিয়ে ভাগ দিলে আমরা কিন্তু আর ওয়াইসটা পেয়ে যাই, আর ওয়াই পেয়ে যাই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যদি এটা যদিও কখনো ইম্পসিবল, $1,000 খরচ করে কখনো $2,000 আয় করতে পারবেন না, তো যদি এরকম হয় তাহলে আমাদের আর ওয়াই কত হবে? আর ওয়াই 100%। ওকে, তো একইভাবে আমরা এখানেও একটা শিখিয়েছি। মনে করেন আপনি $100 অ্যাড স্পেন্ড করে আপনি কনভার্সন পেয়েছেন $500। ঠিক আছে, তাহলে আপনার আরওএস কেমন হবে? তাহলে আপনার এই 500 উপরে, মানে যত টাকা আয় করেছেন ডিভাইডেড বাই 100, যেটা আপনি পেয়েছেন, ইন্টু 100%, তাহলে কত হলো আপনার আরওএস? কত হলো আরওএস? হলো 500%। ঠিক আছে, তো আমরা বেশি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে আমরা কিভাবে আরওয়াই এবং আরওএস দেখাতে পারি। তো আমরা এখানে কি রাখবো বলেছি, এই যে এখানে বললাম, এখানে আমরা ট্রাই করবো যে 15% যাতে আমাদের মিনিমাম থাকে। ঠিক আছে, এর বেশি নিচে গেলে কিন্তু আমায় কাজ দিবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার। এখন কথা হলো স্যার, আমরা তো এত কিছু বুঝলাম, আমরা কি নিজেরা কিছু করতে পারবো? তো আমরা একটু দেখি, আমরা যা যা বুঝলাম সেটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি যে আমরা কি কি জেনি। আমরা একটু ফাইবারে গিয়ে দেখি মানুষ কি কি দিয়েছে। ফাইবারে গিয়ে আমরা যদি দেখি গুগল অ্যাডস ক্যাম্পেইন, দেখতে পাচ্ছি, একটু যদি ঘুরে দেখি, সবাই কিন্তু মোটামুটি কাজ করে। ফার্স্ট পেজে দেখবো প্রায় সবাই কাজ করে, এমন কোনো কেউ নেই যে কাজ করে না। তো আমরা কয়েকটা দেখি আর কি। উনি কি কি করবে? তো উনি ওনার সম্পর্কে বেশি কিছু লেখেনি আর কি, উনি কি করবে। অ্যাড বাজেট এটা আমরা পারি, শিডিউল টাইম জোন এটা পারি, প্রিফার স্টার্টার কিওয়ার্ডস এটাও পারি, আমরা এতদিনে পেরেছি। শর্ট ডেসক্রিপশন অফ ইউর ওয়েবসাইট এন্ড ডেসক্রিপশন গুগল অ্যাডস অ্যাকাউন্ট করে দিবে, এবং রিকোয়েস্ট করবে আপনার ম্যানেজিং অ্যাকাউন্টে। ঠিক আছে, এগুলো আমাদের বেশি হার্ড কিছু উনি লেখেননি। ঠিক আছে, বেশি হার্ড কিছু উনি লেখেননি, জাস্ট বাংলা কথায় যতটা বোঝানো যায় উনি বলেছেন। এখানে লিখেছেন উনি যে বেসিক অ্যাড ক্যাম্পিং করে দিবে, 3টে অ্যাড দিবে, এবং 10টা কিওয়ার্ড উনি রেডি করে দিবে, কিছু নেগেটিভ কিওয়ার্ড দিবে, এবং অডিয়েন্স টার্গেটিং করে দিবে। আমাকে কেউ বলবেন, ঠিক আছে, যদি কেউ আমরা না বুঝি আমাকে বলবেন। না বুঝার মতো হলে আমি নিজেই বলবো, আমার তো মনে হয় যে আমরা সবই বুঝি এই পর্যন্ত। দেখি তো আমরা যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু আছে নাকি যেগুলো বুঝি না। এখানে কিছুটা লিখেছে মেকিং পারসেসিভ অ্যাড কপিস। ঠিক আছে, এটা কোশ্চেন আসতে পারে, স্যার আমরা অ্যাড কপি কাকে বলে, এটা আমরা দেখবো অ্যাড কপি কাকে বলে। ঠিক আছে, এটা নোট করে রেখেন, আমি দেখিয়ে দিব। কিওয়ার্ড রিসার্চ, আমরা কি কিওয়ার্ড রিসার্চ ক্লাস করেছি? আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্লাস করেছি, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। ইমপ্লিমেন্ট এক্সটেনশন, এটা আমরা ক্লাসে শিখবো, আজকে অথবা কালকে আমরা শিখবো। অডিয়েন্স রিসার্চ নিয়ে আমি কিন্তু অলওয়েজ আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে, ম্যানুয়াল বিডিং নিয়েও আমি কিন্তু মোটামুটি আপনাদের সাথে কথা বলি, এবং আমরা যদি গুগল কিওয়ার্ডে যাই, কিওয়ার্ড প্ল্যানার, আমরা যে দেখতে পারি যে কে কি রকম বিট করেছে, এটা আমরা দেখতে পারি না? ক্লাসে দেখেছিলাম নাকি মনে নেই কারো? গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে
যে কে কোন কিওয়ার্ডের জন্য কতটা বিট করেছে। আশা করি মনে আছে আমাদের সেই কিওয়ার্ড রিসার্চ ক্লাসে শেষের দিকে আমি দেখিয়েছিলাম যে এই টাকায় যে কিওয়ার্ডের দাম বেশি, মানে টাকা কম দিয়েছে তার জন্য বিট বেশি আর কি পাওয়া যায়। তো এরকম কথা আমি বলেছিলাম। তো আমরা ম্যানুয়াল বিডিং বলতে ওটাই বোঝাচ্ছি, যার আর কি টাকা কম তার বিডিং দেখিয়ে আর কি দেওয়া, ঠিক আছে, এটা রিসার্চের মধ্যেই পড়ে। কম্পিটিটর অ্যানালাইসিস, দেখতে পাচ্ছেন এই দুটো একই কথা যে একরকম। তো শপিং অ্যাডস এবং এগুলো আমরা পড়বো। রিভিউ এন্ড রিপোর্ট, আমরা রিভিউ এন্ড রিপোর্ট তো অবশ্যই দিব। পজিটিভ আরওআই, এটা আমরা বুঝি। কনভার্সন ট্র্যাকিং, দেখতে পাচ্ছি কনভার্সন ট্র্যাকিং করলে কি করবে উনি, এক্সট্রা চার্জ উনি নেবেন এবং মোর লিখেও ছেড়ে দিছে, ঠিক আছে। তো বলেন তো আমরা এরকম করতে পারবো না নিজেরা? দুই একটা জিনিস আমাদের শেখা লাগবে, না হলে আমরা কি নিজেরা করতে পারবো? একটা গিগ কিন্তু নিজেরা করতে পারবো। আমরা এই সার্ভিসটা কিন্তু মোটামুটি, বলেন তো আমরা কি এই সার্ভিসটা 60 থেকে 70% কি অলরেডি আমরা শেখা আছে না? আমাকে মেসেজে বলেন, 60 থেকে 70% কি শেখা আছে? তো 60 থেকে 70% কিন্তু আমাদের শেখা আছে, আর একটু শেখা হলে আমাদের কিন্তু 100% শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখি যে আমরা বাকিটা শিখতে পারি নাকি। ঠিক আছে, আর এগুলো তো আমাদের নর্মাল কথা, ওগুলো বাদ দেই। আর কি কি আছে, কি কি আছে আরেকটা দেখি আমরা, আমাদের ক্লাসে চলে যাই। আমি এগুলো দেখাচ্ছি জাস্ট আপনাদের, আপনারা যে কি শিখেছেন এই পর্যন্ত সেটা দেখানোর জন্য। দেখেন, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ গুগল অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডস হলো আমাদের গুগল অ্যাডস এর আগের নাম, এন্ড পিপিসি ক্যাম্পেইন মানে হলো পে পার ক্লিক ক্যাম্পেইন। ঠিক আছে, আমাদের প্রতিটি ক্লিকের জন্য যে ক্লিক হচ্ছে, ঠিক না, আমরা ক্লিক করছি কনভার্সন হচ্ছে, তাহলে পে পার ক্লিক হলো না, তাই পে পার ক্লিক ক্যাম্পেইন। তো আমরা যদি এখানে দেখি শর্ট অ্যান্ড লং টেল রিসার্চ, এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, গুগলের ডেভেলপমেন্ট কিওয়ার্ড সেট, এটাও কিন্তু কিওয়ার্ডস এর রিসার্চের মধ্যে পড়ে। এটা আমি একটু আগেই বলেছি যে আমরা টেক্সট অ্যাডস অ্যাজ ডেভেলপমেন্ট, এটা আমরা কিছুটা আর কি পারি, বা আমরা শিখবো, দেখা যাক কিছু আছে নাকি আমাদের। এগুলো আমরা পুরা শিখবো, এগুলো আমরা শিখবো। লোকেশন নিয়ে আমাদের আর অত কিছু, এক্সটেনশন আমরা শিখবো। লোকেশন টার্গেটিং এগুলো আমরা শিখেছি, লোকেশন টার্গেটিং পারি, টার্গেটিং পারি। কনভার্সন অ্যাকশন, ট্যাগিং সিস্টেম, মেজার রেজাল্ট, এগুলো সম্পূর্ণ হলো আমাদের রিসার্চের মধ্যে পড়ে। নেগেটিভ কিওয়ার্ডস, এগুলো কিন্তু রিসার্চের মধ্যে পড়ে। টার্গেটিং অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স, এটাও রিসার্চের মধ্যে পড়ে। এগুলো সব কিন্তু বেশিরভাগ রিসার্চের মধ্যে পড়ে। আর আমাদের লো সিপিসি রেট, এটা কিন্তু আমরা মানে একটু দেখে শুনে, কিছুটা রিসার্চ আর কিছুটা অ্যানালাইসিস, লো সিপিসি রেট, ঠিক আছে, যাতে আমরা কম করে দিই। কিন্তু নর্মালি যেটা হয় গুগল কিন্তু একটা সিপিসি রেট দিয়ে দেয়, তো এটা আমি বলে দিবনি আমাদের সিপিসি রেট কত হয় নর্মালি। তো আমরা লো দিয়ে রাখলে আমাদের ভালো কাজ যদি করে তাহলে আমরা আরো কম বাড়িয়ে দিব। যাই হোক, আমরা আগে দেখি। ঠিক আছে, তো আমরা আগে এখন একটা করে দেখি কি 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 হয়। ঠিক আছে, আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আমাদের যে মোশাররফ খান ভাইয়া আছেন, আপনাকে আনমিউট করেছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। জি। অ্যাপ্রুভ করেন। উম, এটার মধ্যে না, আপনি কোনটার এই মধ্যে অ্যাকাউন্ট করবেন? এটা থেকে করেন। এটাই, আপনি যেটার মধ্যে করবেন আপনি অন করেন। আমি এটা করে দিচ্ছি, কেটে দিচ্ছি। জি, এখান থেকে। জি স্যার, আমি ছেড়ে দিয়েছি।
ওয়ান মোমেন্ট। তো আমরা এখন গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা গুগল অ্যাডস দিলেও হবে, গুগল অ্যাডস দিলেও হয়, তাহলেও আসবে। অথবা আমরা যদি নাইন ডটসে ক্লিক করি, নাইন ডটসে ক্লিক করে যদি নিচে আসি, এখানে ক্লিক করলেও হবে। তো আমরা যতটুকু বুঝতে পারছি, নর্মালি আগে একটা ব্যাকডোর ছিল, আমরা সলিউশন থেকে যদি আমরা কিওয়ার্ড প্ল্যানারে যেতাম আমাদের কিন্তু নিয়ে যেত। ঠিক আছে, এটা আগে একটা ব্যাকডোর ছিল। কিন্তু এখন আর এই ব্যাকডোর কাজ করে না। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি, এখন আর ব্যাকডোর কাজ করে না। তো এখন আমাদের কি করতে হয়, আমাদের নর্মাল ভাবেই আগাতে হয়। তো আমি এখনো বলে রাখি, সবাই শুনতে পাচ্ছেন আশা করি, আমাদের যদি এটি রান, ভালো অ্যাকাউন্ট রান করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট নিতে হবে। ঠিক আছে, ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট নিয়ে, ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আমাদের তার মধ্যে প্রায় $10 ভরতে হবে। কত ডলার? 10 ডলার। কমপক্ষে $10। $10 একটি ক্যাম্পেইন রান না করলে কিন্তু হবে না। ঠিক আছে, হুম, হুম, তো আমরা, ভাইয়ার তো অবশ্যই ডলার নেই। তো না। আমরা কি করব, আমরা এখান থেকে আমরা, আমি আপনাদের এমন একটা শর্ট টেকনিক দেখিয়ে দিব যার মাধ্যমে আপনার কোনো টাকা খরচ করা লাগবে না। কিন্তু আমরা কিন্তু ক্যাম্পেইন রান করব না। ঠিক আছে, ক্যাম্পেইন রান করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এবং গুগল অ্যাকাউন্টে সমস্যা হবে। ঠিক আছে, হুম, আমরা কি করব, ক্যাম্পেইন রান করব না। আমরা সবাই ক্লিয়ার? জি, এবং এই যে কাজটি করছি এটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাস কাজ করছি। সুতরাং আমরা এই নিয়ে, এটা আমরা জাস্ট এডুকেশন পারপাসে ইউজ করব, এছাড়া আমরা অন্য কোনো পারপাসে ইউজ করব না। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে আমাকে বলবে যে আমরা এটা কি করতে চাই। আমরা এখানে কিছুই করছি না, আমরা শুধু নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, আমাদের এটা করতে বলছে, তো আমরা এখানে জাস্ট এখানে ফোন কল দিই। ফোন বাটন দিলে হলো, কিন্তু আমরা ফোন বাটন দিব না। ঠিক আছে, আমরা একটা সাবমিশন লিঙ্ক, ঠিক আছে, আমরা এখানে কিছু চাই না, তো আমরা এখানে ওকে, আমরা আরেকবার ট্রাই। ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পিং যেটা আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছে সিলেক্ট অ্যানাদার দিয়ে দেখি। ওকে, ইওর ওয়েবসাইট আছে, আমরা ইওর ওয়েবসাইটে ক্লিক, এটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলেছে, আমরা স্যারের ওয়েবসাইটটা দিয়ে রাখি, কোনো সমস্যা নেই। sudeepsarkar.alc hosting.xyz, স্যারের ওয়েবসাইটে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে স্যারের ওয়েবসাইট দিলাম, এবং এখানে আপনার নামটা আপাতত দিয়ে রাখেন। তো জি আমরা স্যার। নাম দিলাম, এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক। ওকে, আমরা এখান থেকে আবার কিছু না দিয়ে আমরা এখানে আপাতত নেক্সট বাটনে ক্লিক করে দেখি আমাদের কিছু না দিয়ে আগানো যায় নাকি। এরপরে আমাদের স্কিপ আসবে, দেখতে পাচ্ছি সবাই, এই জায়গায় আমরা স্কিপ করব। এখানে যত জায়গা আসবে আমরা কি করব, আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠিক আমরা করুন। শুধু স্কিপ করব। কেন স্কিপ করব, আমরা কিন্তু ক্যাম্পেইনটা রান করতে চাই না। ঠিক আছে, আমরা উপরের দিকে আর তাকাবো না, কি করব, শুধু স্কিপ করব। পরে এখানে লিভ ক্যাম্পেইন সার্টিফিকেশন দেখা যাচ্ছে না, ক্রিয়েশন, হুম, হুম, এখানে আমরা ক্লিক করব। তো আমাদের এই অপশনটি আসবে। এখন যদি আমাদের সুন্দর একটি অ্যাকাউন্ট করতে চাই, আমরা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে আমরা $10 দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আমরা কি একটি ভালো অ্যাকাউন্ট করতে চাচ্ছি আপাতত? আমরা কিন্তু একটি ভালো অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, আমরা এডুকেশন পারপাস এখানে একটি কাজ করব। ঠিক আছে, হুম, তো এখানে আমরা কি করতে চাচ্ছি,
ইন্ডিয়ার সাথে গুগলের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে? তো ইন্ডিয়া থেকে আপনি যদি কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেন, ওরা যে টাকাটা দেয় এই টাকাটা আপনার ওদের ব্যাংকে যায়। ক্লিয়ার হয়েছি? ব্যাংক থেকে টাকাটা দেয়। আমরা ক্লিয়ার হয়েছি? তো আমরা যদি এই অ্যাকাউন্টটি আমাদের ইন্ডিয়া থেকে করি, মানে এই গুগল অ্যাকাউন্টটা ইন্ডিয়া থেকে করি, এবং ভাইয়ার যদি কোনো ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করি, তাহলে কিন্তু হবে। এখন ভাইয়া বলেন, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ায়? না। হ্যাঁ, ভাইয়ার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো আমাদের কি করতে হবে? আমাদের একটু দুষ্টামি করতে হবে, ঠিক আছে? তো এই হুম। দুষ্টামিটা করার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখন কিছু আম, বিষয়গুলো দিব, তো যাতে ভাইয়ার এই সমস্যাটা আমরা সলভ করতে পারি। আর সবকিছু আমরা রেকর্ডে রাখতে পারবো না, কিছুটা আমরা রেকর্ডে রাখবো, বাকিটা আমরা অফ রেকর্ডে করব। তো এখানে আমরা কি কি করছি, আমরা এখান থেকে ফার্স্টে কি করব, আমাদের ইন্ডিয়ান যেটা আছে সেটা আমরা এখানে দিব। তো আমরা এখন কোন দেশে বাস করছি? এখন আমরা আপাতত ইন্ডিয়াতে বসবাস করছি, ঠিক আছে? ইন্ডিয়া কোথায় আছে? এবিসিডি আইএনজি, বারবার চলে যাচ্ছে। এই যে ইন্ডিয়া আসছে। তারপরে আমরা কারেন্সি, তাহলে ইন্ডিয়ার কারেন্সি কি? ইন্ডিয়ার কারেন্সি হলো রুপি, ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান রুপি আমরা সিলেক্ট করব। এই তো এখানে। ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে আমরা এখানে নেক্সট যে বাটন আছে এটা আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এখন কিন্তু ইন্ডিয়ান যেহেতু হয়ে গেছে, এখানে আমাদের ইন্ডিয়ান একটি প্রোফাইল রেডি করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন একটা ইন্ডিয়ান প্রোফাইল আমরা রেডি করব। এর জন্য আমরা ইন্ডিয়ান প্রোফাইল রেডি করার জন্য আমাদের স্ক্রিনটা একটু আপাতত রেকর্ডটা একটু অফ করতে হবে। তো আমি রেকর্ডটা অফ করে ভাইয়ার একটা ইন্ডিয়ান প্রোফাইল রেডি করে আসছি, না হলে আমাদের যে ইউটিউবের যে পলিসি সেটা আর কি মেনটেন করা হবে না, ঠিক আছে? তো আমি আপাতত স্ক্রিনটা একটু অফ করছি, আমাদের ভিডিও রেকর্ডটা। এরপরে ভাইয়ার একটা ইন্ডিয়ান প্রোফাইল রেডি করে তারপরে আসছি, ঠিক আছে? আর যেহেতু শহীদুল ভাইয়ার ডুয়াল কারেন্সি কার্ড আছে, আপনি $10 করে একটি সুন্দর অ্যাকাউন্ট করে নিতে পারেন, ঠিক আছে শহীদুল ভাইয়া? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে ওনার নাম দিয়ে সুন্দর মতো একটা রেডি করে দিলাম, ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি। হুম। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা সুন্দর মতো লিগ্যাল ভাবে ওনার নামটা দিয়ে দিলাম। এখন আমাদের কি দরকার? আমাদের একটি পেমেন্ট সিস্টেম দরকার। আমরা এখন পেমেন্ট সিস্টেমের ক্লিক করি। যদি সুন্দর মতো হয়ে থাকে তাহলে ওনার ব্যাংক ট্রান্সফারটা আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি। এখন আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে দিব। এইটা আনার জন্য কিন্তু আমরা করেছি, ঠিক আছে? এখন এই জায়গায় একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ভাইয়ার তো কোনো ব্যাংক ট্রান্সফার নেই। তো আমরা কি করব না এখানে, অবশ্যই অ্যাড রান করব না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, ঠিক আছে? জি। আমরা অ্যাড রান করব না, আমরা শুধু প্র্যাকটিস করব, ঠিক আছে? তারপর আমি সব টার্মস এন্ড কন্ডিশন ফলো করছি। এরপরে আমরা এটাকে নো দিয়ে দিচ্ছি আপাতত। ইয়েস বা নো একটা দিলেই হয়। তারপর আমরা সাবমিটে ক্লিক করছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা প্রিন্ট বা কমপ্লিটে ক্লিক করব। আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছি কি, আপনার হ্যাঁ। অ্যাড আপনার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। একটি ভ্যালিড গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এবং আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট করি তাহলে আমাদের ইজ দিওর অর্গানাইজেশন অ্যাডভার্টাইজিং, তো বললাম যে উম, আমরা দিয়ে দিলাম যে ইয়ে নো, এটা আমাদের নিজেদের জন্য, তো আমরা এখানে 7 এটা দিলেই হলো, ঠিক আছে? ইয়েস বা নো একটা দিলেই হলো। আমরা নো দিয়ে দিই। নো দিয়ে একটা কিছু দিয়ে আগালেই হলো। ইয়েস উই পে।
আমরা ডাইরেক্টলি পেমেন্ট দিব, যদি আমরা পেমেন্ট দিই আমরা ডাইরেক্টলি দিব। এবং আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি 100% ভাবে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা কি করব, অ্যাডস অ্যাকাউন্টটি সুন্দর মতো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা অ্যাডমিনে যাব, ঠিক আছে। অ্যাডমিনে গিয়ে অ্যাকাউন্ট সেটিংসে যাব। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নেম টেম এগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তো এগুলো আমরা একটু চেঞ্জ করব। একটু আগে যে অ্যাকাউন্টে আমরা নাম দিয়েছি এগুলো অনুযায়ী আমাদের ডিটেলস গুলো একটু দিতে হবে। তো আমরা একটু স্ক্রিনটা অফ করে দিই, যেহেতু ইনফরমেশনটি থাকবে, তো আমরা একটু অফ করছি, ঠিক আছে। তো এইগুলো আমাদের সেন্সিটিভ ইনফরমেশন, তাই আমরা এগুলো চেঞ্জ করে আমি আবারও আসছি, এখানে নেম দিব। এরপরে আমাদের ডাটা প্রোটেকশনে আমরা কি দিব, ডাটা প্রোটেকশনে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেস গুলো আমরা এখানে প্লেসমেন্ট দিব করব। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। ক্লিয়ার হয়েছি? হুম, হুম। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি, আমরা এটুকু কেটে দেখে দেখে আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। তো আমরা অপশনটা ক্লিয়ার, আমরা মেবি ক্লিয়ার। আমরা ভাইয়ার সুন্দর মতো আমরা এখানে দিয়ে রেখেছি। তো এভাবে করে দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ করা লাগবে, আমাদের ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমরা এখানে লিড চেন দেখতে পাচ্ছি, লিড চেনে ক্লিক করব। লিড চেনে ক্লিক করার পরে আমাদের এখানে একসেপ্ট যেটা আছে একসেপ্ট করে নিব, এবং সেভ অপশনে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের লিড জেন যেটি আছে, মানে কোনো ফর্ম আমরা যাতে সুন্দর মতো নিতে পারি এটাও কিন্তু করে দিলাম। এবং আমরা আমাদের এই অ্যাডসে যদি কোনো নেগেটিভ কিওয়ার্ডস থেকে থাকে, যাতে নেগেটিভ কিওয়ার্ডস মানে কাকে বলে, যেগুলো কিওয়ার্ড আমরা নিতে না চাই সেগুলো কি, সেগুলোকে নেগেটিভ কিওয়ার্ড বলে। আমরা নেগেটিভ কিওয়ার্ড কাকে বলে বুঝতে পারছি। জি। তো নেগেটিভ কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে আর কি রেডি করে এখানে দিতে পারি, ঠিক আছে। প্লাস ক্লিক করে আমরা নেগেটিভ কিওয়ার্ড গুলো লিখে দিব, যেগুলো কিওয়ার্ড আমি নিতে চাই না। পরে এগুলো আমরা পরবর্তীতে আবার ডাউনলোড করে নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে নেগেটিভ কিওয়ার্ড সে দিবে, তো এটা কোথায় দিবে দেখতে পাচ্ছি। তো নেগেটিভ কিওয়ার্ডস কোথায় দিবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে নর্মালি এই জায়গায় দেওয়ার জায়গা আছে, ক্লিয়ার। এবং কল রিপোর্টিং কোথায় আছে এগুলো আমরা সবকিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। অটো টার্গেটিং এগুলো কিন্তু আমাদের সব এখানে রেডি আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি করা লাগবে। এরপরে আমাদের হোমে আমরা চলে যাই। এখন আমাদের কি করা লাগবে, আমাদের অ্যাডস অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমাদের একটি ক্যাম্পেইন রান করা লাগবে। ক্যাম্পেইন রান করার জন্য নিউ ক্যাম্পেইনে ক্লিক করব, এবং আমরা আমাদের এই জায়গায় চলে আসবো। তো এই জায়গায় আসলে একটু সমস্যা, আমরা যেরকম আর কি চাই সেরকম আর কি আসে না। তো কিছু তো করার নেই। তো আমরা স্কিপে ক্লিক করে কি যেতে পারবো? হ্যাঁ, আসছে। তো আমরা কি করতে চাচ্ছি, এরকম আসলে আমরা স্কিপে চলে গিয়ে আমাদের এখানে আসবো, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা দেখব যে আমাদের কি কি ক্যাম্পেইন আমরা রান করতে পারি। যদি আমরা মনে করেন যে এটি সেলস টাইপের ক্যাম্পেইন, মানে আমরা কি চাচ্ছি যাতে সেল হয়, তাহলে আমরা কি টাইপের ক্যাম্পেইন করব, আমরা সেল। সেলস টাইপে ক্যাম্পেইন যেটা আছে সেটা আর কি। এখন মনে করেন যে আপনি এটি গুগল ক্যাম্পেইন করতে চান, যেখান থেকে মানুষের ব্যক্তিগত তথ্য, মানে নাম থেকে শুরু করে অন্যান্য যে তথ্য আছে আপনি সংগ্রহ করবেন, তাহলে কোনটা নেবেন? প্লিজ। লিডস। তাহলে আপনি এটা নেবেন। এখন আপনি মনে করেন আপনার এরকম একটি ওয়েবসাইট আছে, এবং আপনি চাচ্ছেন সবাই এই ওয়েবসাইটে সবাই আসুক, তারপরে আর কি যা ইচ্ছা পরে করুক, কিন্তু আপনার কি দরকার, এই ওয়েবসাইটে ক্লিক করে এই ওয়েবসাইটে আসুক, এরকম একটি ক্যাম্পেইন রান করবেন। তাহলে আপনি কোথায় যাবেন? ওয়েবসাইট ওয়েবসাইট ট্রাফিক। ট্রাফিক। এখন আপনি মনে করেন যে আপনার একটি অ্যাপ আছে, ঠিক আছে। এটা যে কোনো টাইপের অ্যাপ হতে পারে। তো যে এই অ্যাপটা আপনি কি করতে চাচ্ছেন, যে সবাই আর কি ডাউনলোড করুক, ইউজ করুক। তো এরকম যদি আপনি একটি অ্যাপকে প্রমোট করতে চান, তাহলে আপনার কোনটা ব্যবহার করতে হবে? অ্যাপ প্রমোশন টাইপের এই ক্যাম্পেইনটি রান করতে হবে, ঠিক আছে। এখন মনে করেন আপনি এটি ব্র্যান্ড শুরু করেছেন, এই ব্র্যান্ডটিকে আপনি চাচ্ছেন সবাই যাতে জানুক, চিনুক,
আপনার কিন্তু মেইন কাজ সেল করা না, ঠিক আছে? সেল তো পরে হবে। আগে আপনার কি দরকার? ব্র্যান্ড প্রমোশন দরকার। যেমন মনে করেন, জাস্ট সেটা চিন্তা করেন, আপনার কাছে 1 লাখ টাকা আছে, ঠিক আছে? তো আপনি কি একটা শাওমি মোবাইল কিনবেন, নাকি আপনি একটা অ্যাপেলের মোবাইল কিনবেন? ভাই বলেন তো। মোশাররফ ভাই, আপনাকে বলছি, জি স্যার, জি স্যার। আপনি এক বলেন। লাখ 1 লাখ টাকা থাকলে তো আমি অ্যাপেলের চিন্তা করবো। কেন, শাওমিরও তো 1 লাখ টাকার মোবাইল আছে, এরও 1 লাখ টাকা কিন্তু মোবাইল আছে। কোম্পানি ভেরিয়েশন। হ্যাঁ, এই যে অ্যাপেল। বললেন কি কোম্পানির ভেরিয়েশন, কি কারণে? শাওমি কোম্পানির জন্য অত বেশি ফান্ড করেনি, কোম্পানির একটা স্ট্রেংথ নেই, ঠিক আছে? জি। তো এখানে কি, আমরা যদি নিজের কোম্পানির সেলিং এর উপরে না করে আমরা যদি কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস রেডি করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেল অটোমেটিক আসে। হুম দেখতে পাচ্ছি। হুম তো আমরা কি বুঝতে পারছি, কোম্পানির একটা ব্র্যান্ডের জায়গাও কিন্তু আসে, ঠিক আছে? তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তখন আমরা কি করব? আমার যখন সেলস প্রায়োরিটি না হয়ে আমার ব্র্যান্ডকে জানানো লাগবে, তখন আমরা কোনটা যাব? আমরা অ্যাওয়ারনেস এন্ড ব্র্যান্ড এন্ড কনসিডারেশন। কনসিডারেশনে যাব। এখন আপনি মনে করেন, আপনি, আপনার কাছে একজন লোক আসলো, তার মিরপুর 10-এ একটা দোকান আছে, ঠিক আছে? সে বলেছে আমার দোকানে মানুষ বেশি আসে না, আমার এই শপে আমি চাচ্ছি সবাই মানুষ আসুক, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এখানে মিরপুরে যে কয়জন মানুষ আছে তারা আমার কাছে যাতে আসবে, গুগলে ঢুকলেই যাতে আমার মানুষ আসে। তাহলে আপনার কোনটা দেওয়া লাগবে তখন? লোকাল তখন স্টোর। আপনার লোকাল অ্যাপ স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন যেটা আছে, এখানে এরকম একটি অ্যাড রান করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে ধরেন যে আপনার মনে হচ্ছে যে এগুলো যেগুলো আছে সেগুলোতে আমার হয়নি, আমি একটু বেশি চাচ্ছি, ঠিক আছে? আরো কিছু যদি হতো তাহলে বেটার হতো। তাহলে আমরা এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স, মানে যা আর কি আছে তার বেশি এক্সট্রা যদি চাই, তখন আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স যেটা আছে এটাতে ক্লিক করব, তাহলে আমরা আরো এক্সট্রা কিছু ফিচার আমরা পাবো। তো আমরা ক্লিক করি, তখন আমরা এখানে আরো এক্সট্রা পাবো। এখন দেখেন তো, এগুলো কি আমরা একটু আগে দেখেছিলাম? সার্চ থেকে শুরু করে ডিসপ্লে, এগুলো কিন্তু আমরা মনে হয় নাম দেখেছিলাম। কেউ কি দেখেছিল? আমি যখন আপনার একটু আগে ফাইবারে দেখিয়েছিলাম, এই নামগুলো কিন্তু আমাদের ভেসেছিল। যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখেছিলাম। তো এখন আমরা একটু জানার ট্রাই করি কোনটা কি, ঠিক আছে? তো এটা আমার জানার জন্য আমার একটি ইনকগনিটো মোড লাগবে। আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমি একটি সার্চ দিই। যেমন আমরা সার্চ দেই এয়ার টিকিট প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে? এটা আমরা সার্চ দিই। আর একটা সার্চ দিই, শুধুমাত্র এয়ার টিকিট প্রাইস দিয়ে দেখি। আর একটা সার্চ দেই, গুগলে যাই এবং সার্চ দেই এয়ার টিকিট প্রাইস। আমরা একটু যদি দেখি, 3 টাইপের যে সার্চ দিলাম, 3টার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পন্সর দেখা যাচ্ছে, তাই না? তার মানে 3টার মধ্যে কি রান হচ্ছে? গুগল অ্যাডস রান হচ্ছে, তাই না? তো গুগল অ্যাডস এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্টে স্কাই স্ক্যানার ফার্স্টে আছে, পরে আমরা গো যান, এটা গোজান। সেকেন্ডে আছে, থার্ডে আছে হলো ফ্লিপ স্টার্টার, ফোর্থে আছে হলো ট্রিপ.com। সেকেন্ডে যদি দেখি এখানে চিপ শিপওয়ার। চিপওয়ার আছে ফার্স্টে এখানে, সেকেন্ডে আমাদের ট্রিপ ইনসাইডার, এবং ওখানে যেটা ফার্স্টে ছিল এটা থার্ডে চলে আসছে না, ট্রিপ হুম। স্ক্যানার। এবং একইভাবে আমরা এখানে দেখি, এখানে আবার নতুন একটা আসছে, মেক মাই ট্রিপ। মেক মাই ট্রিপ,
সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি ট্রিপ ইনসাইডার, যেটা আমরা ওখানে ইনসাইডার। ফার্স্টে দেখেছিলাম। এবং এখানে আমাদের আকিজ সামথিং আছে, গো আজান আমাদের এখানে লাস্টে চলে আসছে, দেখতে পাচ্ছি। তো এগুলো যে আসছে, এগুলো কেন এরকম করে আসছে? ঠিক আছে, এই যে আমরা সার্চ দেওয়ার ফলে যেটা আসছে, এটা কোন ক্যাম্পেইন এর আন্ডারে আসছে? কেউ গুগল কি অ্যাডস বুঝতে ক্যাম্পেইন। পারছি? এটা সার্চ ক্যাম্পেইনের আন্ডারে আসছে। তো আমরা কি ক্লিয়ার হয়েছি সার্চ জি। ক্যাম্পেইন কাকে বলে? আপনি যদি এটি ক্যাম্পেইন রান করতে চান, যাতে নির্দিষ্ট কিওয়ার্ডস এর আন্ডারে সার্চ দিলে আপনার রেজাল্টের আন্ডারে আসবে, তখন এটা কোনটা দিবে? সার্চ। তখন আমরা কিওয়ার্ডস, তখন আপনার এই সার্চ ক্যাম্পেইন দিয়ে দেওয়া লাগবে। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তারপরে নেক্সট হলো পারফরমেন্স ম্যাক্স। তো পারফরমেন্স ম্যাক্সটা কি? আমরা আবার ওখানে যাই। পারফরমেন্স ম্যাক্স কিন্তু আমরা প্রায় দেখি। ঠিক আছে, আমি একটু উদাহরণ দেখাই, তাহলে আমাদের মনে মনে পড়বে। আমরা যখন আইটা ট্যাব ওপেন করি, আমরা যখন ফার্স্টে একবারে ক্লাস যখন দেখেছিলাম A to Z বুক মার্কিং, তখন কি আমরা অ্যাড পেয়েছিলাম? দেখেন, এখানে অ্যাড রান করছে। এছাড়াও আপনার মাঝে মাঝে দেখবেন সামনেও কিন্তু অ্যাড রান করে। ঠিক আছে, তো এই যে অ্যাড গুলো রান করে, অটোমেটিক রান করছে, এগুলা কি অ্যাড? এগুলো হলো পারফরমেন্স ম্যাক্স। তার মানে কি, আপনি যদি কোনো এমন একটি অ্যাড কোনো ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক আর কি চলবে, ঠিক আছে, নিজে নিজে চলবে এরকম আপনি অ্যাড রান করতে চান, তখন আপনার কি টাইপের অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে? পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আরেকটা দেখি। তারপরে নেক্সট অপশনে আসছে ডিমান্ড জেন। ডিমান্ড জান। ডিমান্ড জেনটা কিরকম দেখতে? ডিমান্ড জেন এখন আমি ডাইরেক্টলি দেখাতে পারবো না, তো আমরা একটু কিছুটা ট্রাই করি। আমরা একটু গুগল অ্যাডসে যাই, আমরা গুগলে যাই, মেইলে যাই। মেইলের মধ্যে আমরা পারফরমেন্স ট্যাবে যদি যাই, এখানে কি আমরা প্রায় মনে করেন ক্যানভার মধ্যেই ঢুকে দেখি। ক্যানভার মধ্যে ফার্স্টে পাবো মেবি। ওকে, ক্যামেরার মধ্যে পাইনি। দেখি আর কিছু দেখি। ওকে, এখানে আমরা পাইনি। এখানেই তো থাকার কথা, আমরা প্রায় এখানে পেয়ে থাকি। ভাইয়ার এখানে খুব কম আছে। এই যে এখানে পেয়েছি তো। এখানে দেখেন যে তাকে কি বলেছে, এইসব জায়গায় ঢুকে আমরা গুগলের মধ্যে প্রায় পেমেন্ট নেওয়ার জন্য বা এরকম বলে না, হুম। যে এটার মধ্যে ঢুকে আমাকে পেমেন্ট দেন বা আমাদের এই অফারটা নেন, আমরা কি মেল পাই? জি জি। এই যে দেখেন, এখানে দেখতে এখন পেয়ে গেছি, এই যে সেভ 10% অন ক্যাম্পটেশিয়া। তো এরকম আমরা পাই না? হুম। তো এটা আমরা কি টাইপের ক্যাম্পেইন রান করলে পাবো? আমরা যে ডিমান্ড জেন যেটা আছে এই টাইপের গুলো রান করলে পাবো। ক্লিয়ার হয়েছি নাকি বুঝিনি? না বুঝলে বলবেন স্যার বুঝতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম আমাকে বলেন তো, ইউটিউবের মধ্যে যদি আমরা ঢুকি, উপরের দিকে হেডারের মধ্যে কিছু আমরা অ্যাড লেখা দেখি? কখনো অ্যাড লেখা দেখেছি? শুধু অ্যাড লেখা আছে এবং ব্যানারের মতো আর কি একটাই অ্যাড পড়ে থাকে। আমরা কি সবাই দেখেছি? মেসেজ জিজ্ঞেস করি, আমরা কি দেখেছি সবাই ইউটিউবের মধ্যে? আমরা কি দেখেছি কখনো? ভাইয়া দেখেছেন? মোশাররফ ভাইয়া? জি স্যার। মোশাররফ ভাইয়া দেখেছেন, বাকিরা মনে হয় অত লক্ষ্য করেননি। তো আমরা কি করব, আমরা মাঝে মাঝে একটু দেখবো। মাঝে মাঝে কি দেখবেন, ইউটিউবের ব্যানারের মধ্যে অ্যাড লেখা থাকে, ঠিক আছে? কোনো একটা চ্যানেল হতে পারে বা কোনো একটা
বিষয়ের হতে পারে, তো কি লেখা থাকে উপরে বড় করে শুধু অ্যাড লেখা থাকে, ঠিক আছে? অ্যাড, এখানে ছোট করে অ্যাড লেখা থেকে সেই অ্যাডের বিষয়ের আর কি দেয়া থাকে, ঠিক আছে? তো এটা কি? এটা কিন্তু ডিমান্ড জেন। তাহলে আপনি যদি এরকম কোনো অ্যাড করতে চান তখন আপনার কি করা লাগবে? ডিমান্ড জেন এর টাইপের একটি অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। এখন মনে করেন যে আপনি এমন একটি ক্যাম্পেইন রান করতে চান যেটা আর কি ডিসপ্লেতে দেখা যাবে। কারণ ডিসপ্লে অ্যাডটা কিরকম এটা দেখার জন্য আমাকে আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাই। আমাকে প্রায় স্টুডেন্টরা বলে, স্যার আমাকে এমন একটি ওয়েবসাইট দেখান যেখান থেকে আমরা গুগলের ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করতে পারি। আপনাকে দেখাই দিই একটা। উম, আর তো চোখে পড়ে না। তো যদি আমরা সার্চ দেই, ধরেন Y2 মেল, এখানে যদি আমরা সার্চ দিয়ে এখানে ধরেন আমরা একটা ইউটিউবে ঢুকি, আমরা যে কোনো একটা ভিডিও দেখি, ভিডিও দেখে আমরা শেয়ারে ক্লিক করে আমরা কি করছি, এটাকে কপি করি, ঠিক আছে? তারপর আমরা এখানে যাই, এখান থেকে আমরা এটাকে ক্লিক করি, কোনটা আসলো? তো এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়। তো আমরা এরপরে কি করব, ভিডিওতে ক্লিক করে আমরা যে কোনো কিছুতে যদি ডাউনলোডে ক্লিক করি তখন দেখবো একটার পর একটা আমাদের অ্যাড শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখানে যে অ্যাড গুলো আছে এগুলো প্রায় কিন্তু ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? হুম। এন্ড আরো কিছু পাবো আর কি, একটার পর অ্যাড যেগুলো আছে একটা ক্লোজ করব তখন আমরা দেখবো আরেকটা ডিসপ্লে হয়েছে, অলরেডি একটা ডিসপ্লে চলছে, ঠিক আছে? এখন আবার কিছু করতে পারছি না। তো একটার পর একটা ডিসপ্লে অ্যাড চলছে। ওকে, তো ক্লিয়ার হয়েছি? আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছি। এভাবে আমরা কি করব, আমরা ডিসপ্লে অ্যাডটা দেখতে পাবো, এবং মাঝে মাঝে দেখবেন যে একটা ভিডিও রান হচ্ছে সেটাও কিন্তু আপনার ডিসপ্লে অ্যাডের মধ্যে চলে। এছাড়াও আমরা কি মাঝে মাঝে দেখেছি একটা গেম ওপেন হয় যাতে আমরা গেমটা খেলি, হ্যাঁ, এগুলো হ্যাঁ, কিন্তু আপনার ডিসপ্লে অ্যাডের মধ্যে পড়ে। তাহলে আপনি যদি এরকম একটি অ্যাড রান করতে চান যাতে আপনি গেম খেলাতে পারেন, তখন আপনার কি অ্যাড রান করতে হবে, ক্যাম্পেইন রান করতে হবে, তখন আপনার ডিসপ্লে ডিসপ্লে। অ্যাডের জায়গায় গিয়ে পরে কোন কোন জায়গায় যেতে হবে ওরাই বলে দিবে, কিন্তু আমাদের কোন ক্যাম্পেইন রান করতে হবে, ডিসপ্লে অ্যাড এর ক্যাম্পেইন রান করতে হবে, ঠিক আছে? তারপর হলো শপিং। তো আমরা যদি একটি শপিং ওয়েবসাইট থাকে, যেমন আমরা একটু এখানে সার্চ করি, আমরা আমাদের আগে গুগলটা চেঞ্জ করতে হবে, গুগল সার্চ ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে। আমরা সেটিংসে যাই, মোর সেটিংসে যাই, আদার সেটিংসে যাই, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, রিজিয়নটা আমরা চেঞ্জ করে নেই ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস ছাড়া আমাদের এই জায়গাটা কাজ করে না। ধরেন আমরা সার্চ দিলাম পেট ফুড, কারণ বাংলাদেশে পেট ফুড অত কেউ কিনে না। তো পেট ফুড দিয়ে সার্চ দিলে এই যে আসছে, ঠিক আছে? এই যে এই টাইপের আমরা যদি পেট ফুড টাইপের, যে আমরা শপিং অ্যাড দেখতে পাচ্ছি না, হুম। তো ফুল করে। এইরকম টাইপের আমরা যদি এটি অ্যাড ক্যাম্পেইন রেডি করতে চাই আমাদের কি দিতে হবে? শপিং, যেটাতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ওয়ালমার্ট, তো এরকম ওয়েবসাইটে আর কি চলে যাবে। ক্লিয়ার হয়েছি?
আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছি। ওকে। এছাড়া আমি ক্লাসে প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটাও কিন্তু একটা আপনার অ্যাড শপিং অ্যাড ক্যাম্পেইনের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি, মেবি ক্লিয়ার হয়েছি। তারপর আমাদের ভিডিওস, আমরা যখন আমাদের ক্লাসও আছে, ইউটিউবে যদি আমরা অ্যাড দিতে চাই তখন আমরা কি দিব? ভিডিও অ্যাড ক্যাম্পেইনে দিব। আর যদি আমাদের অ্যাপের প্রমোশন থাকে তাহলে আমরা কোনটা দিব? আমরা অ্যাপ দিয়ে একটি ক্যাম্পেইন রান করব। এখন আমরা আজকে একটা ট্রাই করে দেখি। আজকে যদি কমপ্লিট না করতে পারি আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? তো আমরা এখানে সার্চ ক্যাম্পেইন রেডি করি। তো এগুলো অনেক বড় হয়ে থাকে, আমরা একটা ট্রাই করে দেখি। আমরা সার্চ ক্যাম্পেইনে ক্লিক করি। তো আমাকে বলছে আমরা কি করতে চাই। তো আমরা মনে করেন যে আমরা একটা ওয়েবসাইট ভিজিট দিব। তো ওয়েবসাইট ভিজিট দেওয়ার জন্য আমাদের কি দরকার? একটা ওয়েবসাইট দরকার। তো আমরা ওয়েবসাইটটা কপি করে রাখি। আমাদের স্যারের ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো ওয়েবসাইট ভিজিটে আমরা ক্লিক করি এবং স্যারের ওয়েবসাইটটা আমরা দিয়ে দিই। তারপর কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। তাহলে এখানে আমরা অনেক টাইপের অপশন পাবো যে এই ক্যাম্পেইনটি দিয়ে আমাদের নেক্সট অপশনটি কি হবে বা নেক্সট কাজটি কি হবে। আমরা একটু অপেক্ষা করি। তো এখানে আমাদের আসবে যে আমরা কি কি করতে চাই। তো আমরা চাচ্ছি এটা কন্ট্যাক্ট করতে, তো আমরা এখানে সি মোর আছে দেখতে পাচ্ছি। সি মোড়ে আমরা ক্লিক করব। সি মোড়ে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে কন্ট্যাক্ট, যে আমাদের ওয়েবসাইটে যাতে কন্ট্যাক্ট করে। তো কন্ট্যাক্টে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো আমরা যে কোনো ক্যাম্পেইনের নাম দিতে পারি। তো আমরা দিয়ে দিই, যেহেতু আমরা মনে করি যে আমরা ট্রাই করি, চিন্তা করি যে আমরা একটা ফ্রিল্যান্সিং অ্যাড করব, যে আমাদের এখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়, আপনি এসে ফ্রিল্যান্সিং শিখেন, ঠিক আছে? এরকম একটি অ্যাড রান করি। তো আমরা এখানে কি লিখছি? ফ্রিল্যান্সিং অ্যাড, ফ্রিল্যান্সিং লিখি, একটা কিছু লিখলেই হবে। ফ্রিল্যান্সিং লিখি, একটা কিছু লিখতেই হবে। এরপরে আমরা যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে এটুকু আমরা ক্লিক করি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অনেক কিছু আছে, ঠিক আছে? বেশি কিছু করাবো না আজকে, এইটুকু জাস্ট এইটুকু কমপ্লিট করি। তারপরে আমরা নেক্সট বাজে নেক্সট দিকে চলে যাব, নেক্সট ক্লাসে করবো, সমস্যা নেই। তো আগে আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি বিডিং, যে বিডিং কি টাইপের হবে। তো আমরা আগেও বলেছি সিপিএটা যখন আমরা সিলেক্ট করব, দেখতে পাচ্ছি কস্ট পার অ্যাকশন, এটা কি উপায়ে হবে, তো আমাদের কনভার্সনটা কি উপায়ে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে কোনো কনভার্সন আমাদের কি সের উপরে আমরা কনভার্সন নিতে চাই, কনভার্সন ভ্যালুর উপরে, নাকি আমরা কিসের উপর নিতে চাই, আমরা কি ক্লিকের উপরে কনভার্সন নিতে চাই, নাকি ইমপ্রেশন শেয়ারের উপরে নিতে চাই। কেউ কি জানেন ইমপ্রেশন শেয়ার বলতে কি বোঝায়? হুম। মেবি জানেন না। আজকে সবাই চুপ হয়ে গেছে, কি অনেক কঠিন লাগছে? একটু বলেন, মেসেজে বলেন। অনেক কঠিন লাগলে অবশ্যই বলবেন, স্যার মাথার উপরে যাচ্ছে। আমি আর বেশি কিছু করাবো না, একটু করে ছেড়ে দিচ্ছি। তো আমরা যদি এখানে দেখি, যে বুঝতে পারছি, আমি বেশি কিছু করাবো না আর। তো আমরা এখানে দেখি ইমপ্রেশন শেয়ারটা কি। আমরা এখানে যদি দেখি স্কিন কেয়ার যেটা আছে, এটা কি ফার্স্টের দিকে আছে না? তার মানে সে কিন্তু সবচেয়ে বেশি দেখছে, দেখা পড়ছে, তাই না? এর স্ক্রিন বেশি না? একে হুম। মানুষ বেশি দেখছে। তারপরে আমরা এখানে দেখেন এ কিন্তু আবার সেকেন্ড পর্যায়ে চলে গেল, তার হুম। মানে মানুষ একটু তাকে কম দেখছে, তাই না? হুম। আবার যদি আমরা এখানে আসি, দেখেন স্কিন কেয়ার এখানে আর নেই, নাকি ছিল? একটু আগে ছিল না, এখন আর নেই। মানে এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু স্কিন কেয়ার আর ইনভেস্ট করেনি। তো এই যে তাকে দেখার উপরে ভিত্তি করে যখন আমরা এটি সিপিএ রান করব, তো এটাকে কি বলে? এটা হলো ইমপ্রেশন শেয়ার বলে। তো আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি, হুম। ইমপ্রেশন শেয়ার কাকে বলে।
মেবি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ইমপ্রেশন শেয়ার কাকে বলে। তো আমরা ইমপ্রেশন শেয়ারটা হিসাবে দিতে পারছি। তো ইমপ্রেশন শেয়ারটা আমরা কি হিসাবে দিতে পারি? আমরা তিন ভাবে দিতে পারি। সে কোন জায়গায় আর কি দেখাবে। তো আমরা যে দেখাবে সেটার উপর কিন্তু আমরা বিট করব। কি করব? বিট মানে নিলাম করব, নিলামে যাব। যার বেশি টাকা সে কিন্তু সে স্থান দখল করবে। যেমন আমরা আমাদের অ্যাডটা কোথায় দেখাতে চাই? সবার উপরে, রেজাল্ট পেজের যে কোনো জায়গায়, নাকি একবারে সবার উপরে? ক্লিয়ার হয়েছি? যে কোনো জায়গায়, সবার উপরে, নাকি একবারে সবার উপরে। তো যার, যদি আমি দিয়ে দিই অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ, তাহলে আমার থেকে মনে করেন আমরা যে টাকার অ্যামাউন্টটা দিব এখানে, তার থেকে যদি আমাদের অন্য কেউ বেশি টাকা না হয়, তাহলে আমাদেরটা কি হবে? আবার উপরে সবার যাবে। উপরে যাবে। তো বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখন হলো আমরা এখানে কত সিপিএ বসাবো। ঠিক আছে? তো আমরা সিপিএ বিটটা সর্বনিম্ন কত বসাতে পারি সেটা আমি আপনাদের বলি। তো আমরা কত এখানে পার্সেন্ট সিপিএ বলতে বিট হবে? হলো 0.02। আমরা সরি, আমাদের ইমপ্রেশন রেট, সরি ইমপ্রেশন হলো আমরা চাই হলো 100%, যাতে সবাই আমাকে দেখে। তা আমরা কত পার্সেন্ট? আপনার পার্সেন্ট। 100%। এন্ড কথা হলো আমাদের কত রুপি আমরা দিতে চাই। ঠিক আছে? এটা আমাদের ঠিক করতে হবে যে কত রুপি আমরা খরচ করতে চাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিসি বিটটা কিন্তু রুপি হিসাবে দেখা যাচ্ছে। তো রুপি হিসাবে যদি দেই, আমাদের ডলার হিসাবে যদি দেই, তাহলে 0.02 ডলার। ঠিক আছে? কত? 0.02 0.02 ডলার। তো এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে হবে 1.76 রুপি। ঠিক আছে? আপনি এটা ইন্টারচেঞ্জ করবেন, মানে প্রতিদিন যেরকম হয় আর কি। এরকম আর কি আমাদের রুপি হিসাবে পড়বে। এটা কিন্তু সর্বনিম্ন। ঠিক আছে? আপনি যত সিপিসি বিট করবেন তত কিন্তু ভালো। এটা নিয়ে ক্লাসে কিন্তু বলেছি, তাই না? তো আমরা এটাকে দেখবো, সিপিসি বিট যত বাড়াবো তত আমার অ্যাডটি ভালো অবস্থানে পড়বে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা নেক্সট বাটনে যাব। এটা ক্লিক করা দরকার নেই। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের দেখাবে যে আমাদের আর কোন কোন অবস্থানে দেখা যাবে। তো এখন আমরা ইয়ে করতে পারি যে আমাদের কোন কোন কান্ট্রিতে দেখা যাবে। এইটুকু করে আমরা ছেড়ে দিচ্ছি, বেশি কিছু করাবো না। জাস্ট জায়গাটা আর ল্যাঙ্গুয়েজ দেখে ছেড়ে দিচ্ছি। তো আমরা এখানে লোকেশন অপশন দেখিয়ে দিই। তো আমরা এখানে যে কোনো অপশন দেখাতে পারি। তো আমরা যদি অন্য কোনো দেশে দিতে চাই, আমরা এখানে ক্লিক করব এন্টার অ্যানাদার লোকেশন। এখানে সিলেক্ট করি অ্যাডভান্স সার্চ, যেটা অপশনটা আছে আমরা একটু সিলেক্ট করি। তো ধরেন ভাইয়া জানি কোথায় আছেন? আমি তো ইন্ডিয়াতে এখন। ও, ইন্ডিয়াতেই আছেন। না, আপনি এমনি এখন কোথায় আছেন? উত্তরায়। তো আমরা এখানে মনে করেন উত্তরা যে আছে, আমরা উত্তরাতে সিলেক্ট করি। ঢাকাতে আছে। তো আমরা ঢাকা ডিভিশন, ঢাকাতে যদি আমরা অ্যাডটা সিলেক্ট করাতে চাই, তো আমরা চাচ্ছি যে ঢাকাতে এটা যাতে দেখানো যায়, তো আমরা এভাবে কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে? তো আমরা বাকিগুলো আমরা দেখতে পেরেছি, এবং ল্যাঙ্গুয়েজটা আমরা ইংরেজি দেওয়া আছে, আর দিতে পারি বেঙ্গলি। এরপরে আমাদের পলিটিক্যাল অ্যাড, তো আমরা এটা পলিটিক্যাল না, তো আমরা এখানে নো দিয়ে দিব। এরপরে অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টে আমরা এখানে ব্রাউজে ক্লিক করতে পারি, বা প্লাস সেগমেন্টে আলাদা দিতে পারি যে আমাদেরটা কি টাইপের আর কি সেগমেন্ট। তো আমরা এখানে সার্চ দিই, সার্চ দিলে ইজি হবে। তো মনে করেন আমরা ফ্রিল্যান্সিং দিলাম। ফ্রিল্যান্সিং দিলে যা যা আসে সেটা দিব। এটা আমরা কি, এটা কিন্তু টার্গেটিং আর কি। ঠিক আছে? আমরা কি টাইপের অ্যাড দিতে চাই। তো এখানে আমরা কি চাচ্ছি, আমাদের অ্যাডটা যারা ফ্রিল্যান্সিং তারা দেখে কিন্তু বেটার হবে। ঠিক আছে? যারা বিজনেস পছন্দ করে
তারা আমার অ্যাডটি দেখে বেটার হবে তাদেরকে চয়েস করে দিলাম। যারা মার্কেটিং পছন্দ করে তারাও আমারটা দেখে উন্নত হবে, তাদেরকেও আমরা সিলেক্ট করে দিলাম। যারা সেলস এ কাজ করে তারাও আমাদেরটা দেখে উন্নত হবে, তাদেরকেও আমরা সিলেক্ট করে দিলাম। এরকম আমরা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরো ডেমোগ্রাফি থেকে শুরু করে আরো টার্গেটিং করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? এরপরে আমরা মোর সেটিংসে ক্লিক করতে পারি। মোর সেটিংসে ক্লিক করে আমরা অ্যাড রোটেশন, আমরা কখন কখন অ্যাড রাখতে চাই, ধরেন আমরা এটা কখন অ্যাড করতে চাই সেটা আমরা সিলেক্ট করতে পারি। আপাতত অ্যাড রোটেশন আমরা এভাবেই থাকুক, যখন আমাদের অ্যাডটা সবচেয়ে বেটার অপশনে যায়। তারপর আমাদের অ্যাড এর কখন শুরু হবে শেষ হবে সেটা আমরা ঠিক করি। তো অ্যাড শুরু হবে কটার দিকে? আমাদের মনে করেন অ্যাড আমরা শুরু করছি 9 তারিখ থেকে এবং শেষ 10 তারিখ থেকে, এবং শেষ হবে কয় তারিখ, শেষ আমরা দিয়ে দেই যে 5 দিন, 1 2 3 4 5, 5 তারিখ, 5 দিন আর কি একটা চলবে। তো আমরা এভাবে করে করে দিলাম। মোর অপশনে ক্লিক করব, আমার অ্যাডটা কখন কখন চলবে। যদি সারাদিন চালাতে চাই তাহলে সারাদিন চালাবো, আর যদি আমরা সিলেক্ট করি যে কিছু সময় চলবে আর কিছু সময় চলবে না, যতক্ষণ না চলবে ততক্ষণ কিন্তু আমাদের টাকা কাটবে না। ক্লিয়ার হয়েছি? যতক্ষণ না চলবে ততক্ষণ টাকা কাটবে না। তো এই জন্য আমাদের কি করা লাগবে? অ্যাড রিসার্চ করা লাগবে। আমি আবারও একটু ক্লিয়ার করি। ধরেন আমাদের যে মোশাররফ ভাই আছেন, উনি একটি অ্যাড রান করছেন এবং উনি জানেন যে ওনার যে টার্গেট অডিয়েন্স আছে ওনার রাত্রেবেলা ঘুমায়। ঠিক আছে, আমার স্টুডেন্টরা রাত্রেবেলা ঘুমায় না, আমাকে মেসেজ করে। তো আমরা কি করি, রাত মনে করেন যে ওনার জানেন ওনার যে টার্গেট অডিয়েন্স আছে তারা কি করে, রাত্রেবেলা ঘুমায়। তো উনি কি করলো, রাত্রেবেলা উনি আর অ্যাডটা রান করলো না, তাহলে ওনার টাকা কি হলো, ওনার টাকা কিন্তু বাঁচলো। আমরা ক্লিয়ার হয়েছি? জি। আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে কিন্তু আমরা অ্যাডটি কখন আমার বানানো চালানো লাগবে সেটা আমরা ঠিক করতে পারি। তো এটা আমাদের দরকার নেই। আমরা এখান থেকে মোর অপশন থেকে অ্যাড অল ডেটা সিলেক্ট করতে পারি, অথবা যা আছে সেটাই আমরা রেখে দিলাম। এটা ক্লিক করে গেছে জাস্ট। এটা আমরা রেখে দিয়ে দিই, এটা আমরা রেখে দিয়েছি। এটা আমাদের দরকার নেই। এটা আমরা চলেছে, আমাদের অন্য কোনো কাজ নেই এখানে আর, মোর অপশনে আর কোনো কাজ নেই। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সট ক্লাসে এগুলো বাকিগুলো করব, ঠিক আছে? এটা আমাদের দরকার নেই। তো আমরা এখন কি করব, আমরা নেক্সট বাটনে নেক্সট ক্লাসে বাকিগুলো করব। ওকে, বুঝতে পারছি সবার অনেক প্রেশার হয়ে গেছে। তো আমরা কি করব, নেক্সট ক্লাসে করব। সবাই হ্যাপি? ঠিক আছে, বুঝতে পারছি সবার আর কি বেশি প্রেশার পড়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করব। আপাতত আমরা কি করছি, আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা এখানে ক্লোজ করে দিতে গেলে ও কিন্তু এতটুকু সেভ করে রাখার কথা। আমরা ক্যাম্পেইনে যাই, দেখি ক্যাম্পেইনে গিয়ে দেখি। ক্যাম্পেইনে তো রান করার কথা। কোথায় কোথায় যে যাচ্ছে ভগবান জানে আর সে জানে, দাঁড়ান। ঠিক আছে, দেখতে পাচ্ছি ড্রাফট ইন প্রসেস। তো আমরা কি করতে পারি, যে কোনো মুহূর্তে আমরা এটাকে আবার ঢুকতে পারি, ঠিক আছে? জি। ক্লিয়ার হয়েছি? আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা এখান থেকে নেক্সট ক্লাস থেকে আবার শুরু করবো। ওকে, জি। আশা করি তাহলে আমরা ক্লিয়ার। তা ভাইয়াকে তাহলে মিউট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দিলারা আপু বলেন।
হ্যালো স্যার। হ্যাঁ আপু বলেন। স্যার আমার ওই একটু মেইলটার রিপ্লাইটা আর একটু ইয়েটা একটু দেখেন স্যারের জন্য, আমি স্ক্রিন শেয়ার করতেছি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে অ্যাপ্রুভ করি। না স্যার, হ্যাঁ জি স্যার। আপনি কি তাহলে দিয়ে দিয়েছেন না? স্যার প্রথমে তো ওই আইডি কার্ড দিয়েছিলাম স্যার, আইডি কার্ড, তারপর আমার ছবি সরাসরি, তারপরেও হয় নাই স্যার। তারপরে আবার পাসপোর্ট করলাম, দেন হয়েছে পাসপোর্ট দেওয়ার পরে। পাসপোর্ট এটা দিয়ে করা লাগছে? জি স্যার। তাহলে আইডি কার্ড দিয়ে হয়নি, তাই তো? না স্যার, এটা আমার তো স্মার্ট আইডি কার্ড, তারপরে তারপর ওরা ছবি চাইছিল তাই না। আর স্যার তারপরে এখানে আরেকটা কথা আসছে স্যার, একটু আমাকে একটু ছেড়ে দেন স্যার, আমি জি দেখাচ্ছি জি। স্যার। এই যে এটা স্যার দেখেন, এই যে এটা আসছে স্যার আমার এই যে ইয়ের মধ্যে যে হ্যাঁ আপনার ভেরিফাইড, ভেরিফাইড, হ্যাঁ। কিন্তু এটা যে আসছে স্যার আবার নট ভিজিবল আপনার টু। বিষয়টা হলো যে আপনার যে ভেরিফাইড, এটা এখনো সবাইকে দেখাবে না, আপনার ক্লায়েন্টকে দেখাচ্ছে না আর কি, এই। আচ্ছা স্যার, ঠিক তাহলে আছে। স্যার বুঝতে পেরেছি স্যার, তো কিন্তু কেউ তাহলে আমার প্রোফাইল দেখতে পারবে না স্যার? না না না, সেটা না, আপনি যে ভেরিফাইড ব্যাচ পেয়েছেন না, ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি এটা স্যার, সবাইকে দেখাবে না। তো যাই বুঝতে হোক, পেরেছি। আপনার অ্যাকাউন্টটা আমি যেভাবে করি হোক, আমি থ্যাংক আনিয়ে ইউ দিতে স্যার, পারলাম, না ঠিক আছে। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। আমি তো এই দুদিন স্যার এই জন্য করি নাই যা, আপনার মানে মতামত ছাড়া করবো না স্যার, সেই জন্য থ্যাংক ইউ স্যার যাই হোক, আপনার। এই কাজ কিন্তু আর করবেন না, ঠিক আছে। না স্যারের না কথা স্যার, আমি কানে কানে অমান্য ধরেছি করবেন স্যার, না, আর ঠিক আছে। করবো না। ওকে, ঠিক আছে। ওকে, যাই হোক, আপনার অ্যাকাউন্টটা ঠিক মতো পেয়েছেন, জি স্যার। তাহলেই হলো, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা হচ্ছে স্যার, ওই যে লিঙ্কডইন থেকে স্যার যে এটা করলাম না স্যার, যে একটু স্যার একটু যাইবার এখানে, জি। এটা স্যার এই যে পুরোটা আসে নাই স্যার। এই যে এখানে এসে স্যার, মানে এখানে কি হ্যাঁ, স্যার এটা ছোট করে দিবেন। একটু ছোট করতে হবে না স্যার? তাহলে তো এটা জি। আমাকে, মানে এখানে কি স্যার কত ওয়ার্ড লাগবে স্যার, কত মানে ক্যারেক্টারের এটা মধ্যে? আপনার নর্মালি 400 থেকে 500 ক্যারেক্টার। আচ্ছা ঠিক বুঝতে আছে। পেরেছি, এটাকে একটু ছোট করে দিতে হবে স্যার। জি। ঠিক আছে ওকে। স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার ওকে। সহযোগিতা খুব দরকার ছিল স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আপু হ্যাপি। জি তাহলে স্যার, আমরা এটাকে খুব দিই। হ্যাপি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপুকে মিউট করে দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে, আপুকে তাহলে মিউট করে দিলাম আমি। নেক্সট হলো আমাদের মুসাল্লিন ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। জি স্যার, বলছি যে স্যার আমার হচ্ছে তো কম্পিউটার না এখন, আপনি তো পুরো ক্লাসটাই কম্পিউটারে দেখালেন, আমরা কি এই কম্পিউটারে দেখানোর কাজটা কি কারণে একটাই, যাতে আমাদের যদি ডিভাইসে মোবাইলে করতে পারবো? দেখাতাম, আমি কিন্তু এক নাম্বার, আমি মোবাইল স্ক্রিন, আমাদের যে জুম অ্যাপ আছে বা এমন কোনো অ্যাপ আর কি নেই যেটা দিয়ে আমি আপনার জি মোবাইল কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো আমরা এই জন্য কি ব্যবহার জি করছি, আরেকজনের জি পিসি ব্যবহার করছি, ঠিক আছে। জি কিন্তু আমরা এখন আজকের ক্লাসও কি করতে পারবো, আমরা মোবাইলতে করতে পারবো। আমার অনেক স্টুডেন্ট গুগল অ্যাডস মোবাইল দিয়ে আমার করে দেখিয়েছে, জি ঠিক আছে। জি আমি কিন্তু স্যার, নর্মালি জাস্ট যেটা আমি না দেখেছি এটা কিন্তু বলি না, এটা কিন্তু আমরা জানি, তাই না। জি এটা জি আমি দেখেছি দেখেই বলেছি যে আমার স্টুডেন্ট কিন্তু আমাকে করে দেখেছে, শুধু আপনি পারবেন, অবশ্যই পারবেন, ট্রাই করতে জি হবে, ওকে। জি আমি মনে করেছিলাম যে এটা হয়তো বা মোবাইলে করা যাবে না, না, এখন এরকম হলে আমি বলতাম পরবর্তীতে। যে যেটা মোবাইলে করা যাবে না, আমি কিন্তু ক্লাস শুরু করার আগেই বলতাম যে আজকে জি ক্লাস মোবাইলে করা যাবে না। যেহেতু করা জি যায়, আমি কিন্তু বলছি করা যায়, ঠিক আছে। জি ক্লিয়ার জি হয়েছি? স্যার। জি জি। স্যার, আর একটা বিষয় হচ্ছে স্যার, এই যে আমাদের যে ভিডিওর বাহিরে কিছু সিক্রেট কোড আমাদের দেখালেন, এটা আমরা পরবর্তীতে যখন আমাদের আবার সমস্যা হবে সেই সময় আমরা কোথায় পাবো? এন্ড সিক্রেট কোড তো কিছু হয়নি এখানে, আমরা মানে তো ওই কিছু যে সিক্রেট কোড দেখাইনি। জাস্ট আমি সিক্রেট আপনাদের বলছি যে আপনারা একটি ওয়েবসাইটে যাবেন, এখান থেকে এই ইনফরমেশনটা নেবেন, এটা সিক্রেট কিছু না তো, ঠিক আছে। কিন্তু যাই হোক। আমরা কিছু কিছু জিনিস আছে, এগুলো যদি আমরা ইউটিউবে দেই, তাহলে কিন্তু জি আমাদের ভিডিওটা ডিমনিটাইজ হওয়ার বা ভিডিওটা চলে যাওয়ার অপশন থাকে। তো জি আপনি বলেন, আমি কি এগুলো রাখবো? এগুলো রাখলে না, কিন্তু আমরা পুরো ভিডিওই পাবো না, জি ঠিক আছে। সেটা তো ঠিক। জি ঠিক আছে। ক্লিয়ার হয়েছি? এখন এটা আমরা পরবর্তীতে কোথায় পাবো, হ্যাঁ, তো যদি কখনো আমরা তো সমস্যা হয়? ওগুলো তো আমরা ওগুলো ছাড়া ভিডিও কি হচ্ছে না? জি ওইগুলো ওগুলা ছাড়া ভিডিও ছাড়া হচ্ছে। ভিডিও হচ্ছে, এবং ওগুলো ছাড়া
আমরা কিন্তু সবই বুঝতে পারছি। জাস্ট আমার জি ইনফরমেশন গুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে, আমরা জাস্ট জি সেটাই আর কি। যদি জানা লাগে স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আমরা কোথা থেকে নিয়েছি, আমি আপনাকে এই কমেন্টে রাখলে বলে দিব। ঠিক আছে? এটা জাস্ট জি আমরা গুগলে সার্চ করলেও জানতে পারি। ঠিক আছে? জি জি কিন্তু জি এটা আমি ঠিক আছে। ইউটিউবে দিতে পারবো না, ইউটিউবের পলিসির কারণে। ঠিক আছে? জি জি ঠিক এটা আছে। কি আহামরি কোনো কঠিন কাজ ছিল? না না। ঠিক আছে, এটা আহামরি কঠিন কাজ ছিল না, যেটা আমার ইউটিউবে দেখানোই লাগবে। ক্লিয়ার জি হয়েছি? জি জি ঠিক আছে। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। জি ওকে, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া মিউট করে দিলাম। জি স্যার। আরিফুল ভাই আনমিউট করেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আছি ভাইয়া মোটামুটি। স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা গুগল অ্যাডস এর সাথে যখন আমরা যাব, এখানে হুম। কি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কোনো সম্পর্ক আছে অ্যাডস এর? ট্যাগ ম্যানেজার কিছুটা সম্পর্ক তো আছে, কিন্তু আপনার এখানে ট্যাগ ম্যানেজার লাগছে না তো, আমার আপাতত লাগবে লাগছে না, না। তাহলে আমাকে না, অ্যাডস এখানে রান ট্যাগ করতে ম্যানেজার লাগবে না, না? যখন আপনি ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করবেন তখন লাগবে। আপাতত আমরা আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটের জায়গায় তো যাচ্ছি না, তাই না? আমাদের ওয়েবসাইটই তো নাই। ঠিক আছে? না তারপর না, আমরা যেহেতু ইন আরেকজনের কেস ওয়েবসাইটে কাজ কারোরটা করছি, যদি করতে হয়। হ্যাঁ, জি ইন জি, কেস কারোটা আমার নিজস্ব ওভাবে থাকে। করতে হয়, হ্যাঁ, নিজস্ব জি থাকে বা আপনার ওরকম কাজ করতে হয়, তখন আমরা আর কি ট্যাগ ম্যানেজার দিয়ে আমাদের সাইট ম্যাপিং করতে হয় বা অন্যান্য কাজ করতে জি হয়, তখন আমাদের ট্যাগ জি। ম্যানেজার লাগতে পারে। বা পিক্সেল করতে হয়, তখন আমাদের ট্যাগ ম্যানেজার লাগতে পারে। আপাতত তো আমাদের এগুলো কোর্সের মধ্যে অত বেশি ঢোকা লাগছে না, আর বাকি লাগলে আমরা ইউটিউব থেকে দেখে দেখে নিতে পারবো। ঠিক আছে? আহামরি কারণ লাগছে আমি না। গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট খুলছিলাম, জি। যেভাবে দেখেছেন আমি আর ওইভাবে খুলিনি, আমি আমার নিজের নাম দিয়ে খুলছি, আমি কোনো ক্যাম্পেইন রান করিনি। তবে জি, এটা আপনার এমনি জি, ওই আগে আগে কোনো করা যেত, ইন্ডিয়া। আগে সমস্যা ছিল না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন একটু সমস্যা আছে, তো আমরা কি করব, আমরা ওভাবে করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তখন অ্যাড যেটা করা আছে ওইটার মধ্যে এখন ঢুকে এটা রান হয়, তারপর ওইটার মধ্যে ঢুকে তখন ক্যাম্পেইন করা যাবে না, যদি কেউ কোনো আপনি কাজ দেয়? ক্যাম্পেইন না, ওটার মধ্যে ক্যাম্পেইন রান করা যাবে না। আপনি যেটা এখন করছেন, আপনার অবশ্যই জি। বিলিং এর মধ্যে গিয়ে ইয়ে হ্যাঁ। করবেন, আপনার ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করবেন, তারপরে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার আমার হয়েছি? এখানে তো ইয়ে ইউরো আছে, তো ইউরো দিয়ে তো করা যাবে সম্ভবত না? ইউরো হোক, যেটাই হোক, আপনার ডুয়াল কারেন্সি আচ্ছা কার্ড অ্যাড করবেন, তারপর বাংলা টাকা দিবেন, ওটা কনভার্ট হয়ে ওই টাকায় যাবে। অথবা আপনার যদি আলাদা 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 পোর্শন থাকে ডুয়াল কারেন্সি কার্ডে, যেটার মধ্যে আলাদা ইউএসসি পোর্শন এবং টাকা পোর্শন আলাদা আছে, তাহলে আপনার ইউরো পোর্শনে আপনি ইউরোপিয়ান ডলার নিয়ে রাখবেন। ঠিক আছে? আচ্ছা। জি জি জি। ওকে। আর যদি আপনার ইউরোপিয়ানই কার্ড থাকে, তাহলে আপনি যেখান থেকে ইউরোপিয়ান ডলার নেন সেখানে ইউরোপিয়ান ডলার রাখবেন। এটা আপনার ব্যাংকের আচ্ছা সাথে আচ্ছা। বিষয়টা। ঠিক আছে? হুম, আচ্ছা। ক্লিয়ার হয়েছি? জি। তাহলে আমরা সবাই ক্লিয়ার ধন্যবাদ। হয়েছি, তাহলে আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। সবাই ভালো আচ্ছা। থাকেন, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করবো। ওকে? তো সবাই ভালো থাকেন। গুড নাইট।